আজকে আমি বানাবো ছোলার ছাতু দিয়ে পেঁয়াজি। বন্ধুরা, বেসনের পেঁয়াজি তো অনেক খেয়েছেন, কিন্তু এরকম ছোলার ছাতু দিয়ে পেঁয়াজি একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন তার জন্য আমি কি লাগে। তার জন্য আমি এখানে নিয়েছি 8টা মতো পেঁয়াজ, বড় সাইজের, কেটে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজের মধ্যে দেব পরিমাণ মতো লবণ, তারপর এটাকে ভালো করে চটকিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এভাবে চটকালে পেঁয়াজটা একটু হেজে যাবে, তাহলে পেঁয়াজিটা ভালো হবে। দিয়ে পেঁয়াজি করব, তার জন্য আমি নিয়েছি এখানে ছোলার ছাতু। রেখেছিলাম যে পেঁয়াজটা, তার মধ্যে দিয়ে দেব আমি ছোলার ছাতু। দিয়ে দিলাম খানিকটা হলুদ। খুব বেশি হলুদ দেব না, পেঁয়াজিতে অত হলুদ লাগে না, কিন্তু আমি কালারের জন্য একটু হলুদ দিলাম। আর দেব অল্প পরিমাণে একটু জোয়ান। এটার মধ্যে একটু একটু করে জল দিয়ে আমি মাখিয়ে নেব। খুব বেশি জল দেওয়া যাবে না। পেঁয়াজি ভাজার জন্য প্রথমে আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম। তারপর এখানে দেব সরষের তেল। আমি সাদা তেলে করছি না, এটা আজকে সরষের তেলে করব। তেলটা গরম হয়ে আসলে এক এক করে পেঁয়াজিগুলো আমি সব ভেজে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে এসেছে। এইভাবে তেলটা চারিদিকটা ছড়িয়ে দেবেন, তাহলে পেঁয়াজিগুলো লেগে যাবে না। আমি এক এক করে এবার পেঁয়াজগুলো ভাজবো। হাতে একটু জল নিয়ে নিতে হবে, তাহলে এগুলো লাগবে না বেশি। আমি এক এক করে সব পেঁয়াজগুলো ভেজে ফেলবো। এভাবে হালকা আঁচে ভাজবেন, তাহলে ভিতরটাও ভাজা যাবে। আর বেশি আঁচে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি চারটে চারটে করে ভাজবো। এবার আমি উল্টিয়ে এগুলো একটু ভাজবো। না উল্টিয়ে দিলে পিছনের দিকটা পুড়ে যাবে। পেঁয়াজিগুলো হয়ে গেছে, এরপর আমি এটা এক এক করে নামিয়ে নেব। আবারও সমস্ত পেঁয়াজগুলো আমি ভেজে নেব। চারটে চারটে করে ভাজলে গায়ে গায়ে লেগে যাবে না। আবার এটা ভালো করে ভেজে নেব। এক এক করে সমস্ত পেঁয়াজিগুলো আমি ভেজে নেব। আবার এই দিকটা হয়ে গেছে, উল্টে আবার উল্টে পিছন দিকটা ভাজবো। ভাজা হয়ে গেছে, আবারও নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, আবারও নামিয়ে নেব। তো রেডি আমাদের গরম গরম পেঁয়াজি। এই পদ্ধতিতে পেঁয়াজিটা করবেন, ছোলার ছাতুর পেঁয়াজি, খুবই ভালো লাগবে। আর সন্ধ্যের সময় যদি এরকম পেঁয়াজি আর চাপ মুড়ি পাওয়া যায়, তাহলে আর কি লাগবে, কিছুই লাগবে না। দারুণ জমে যাবে বর্ষার দিনে। ছোলার ছাতুর পেঁয়াজি এইভাবে আপনারা একটু ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এইভাবে ছোলার ছাতু পেঁয়াজি বাড়িতে ভেজে খাওয়ান, বাড়ির লোক সবাই খুব খুশি হবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন বন্ধুরা।